বিজ্ঞান অভিক্ষার মধ্য দিয়ে শিশু কিশোরদের মনে বিজ্ঞান সংস্কৃতি প্রচার ও প্রসারের প্রয়াস গ্রহণ করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। রবিবার উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির উদ্যোগে 20টি বিজ্ঞান কেন্দ্র জেলার বিভিন্ন স্কুলে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষার কর্মসূচি গ্রহণ করেছিল। বিজ্ঞান সচেতনতা ও বিজ্ঞান মনস্কতা সম্প্রসারণের লক্ষ্যে তথা ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষা পর্যবেক্ষণের মধ্য দিয়ে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং বৈজ্ঞানিক সৃজনশীলতা বৃদ্ধি করা এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল। রবিবার উত্তর চব্বিশ পরগনার জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের তত্ত্বাবধানে সন্ধিয়া গার্লস স্কুলে বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা গ্রহণ করা হয়েছিল। সাধারণ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞান, গণিত, জনস্বাস্থ্য এবং সাধারণ জ্ঞান বিষয়ের ভিত্তিতে এই পরীক্ষা গ্রহণ করা হয়। ভাটপাড়া, জগদ্দল, নৈহাটির বিভিন্ন স্কুলের কয়েকশো ছাত্রছাত্রী এদিন এই পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়েছিল। সুধীর ভট্টাচার্য বিজ্ঞান চক্রের সম্পাদক বিভূতিভূষণ রায় জানান, ছাত্রছাত্রীদের মধ্যে কুসংস্কারের বিরুদ্ধে লড়াই করার মনোভাব তৈরি করা এবং পরিবেশ ও বিজ্ঞানের প্রতি গভীর অনুভূতি ও ভালোবাসা জাগিয়ে তোলাই বিজ্ঞান অভিক্ষার অন্যতম উদ্দেশ্য। পাশাপাশি তিনি বলেন, এই পরীক্ষা সফল করতে চক্রের সকল সদস্যদের পাশাপাশি স্কুলের শিক্ষক শিক্ষিকারাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। এছাড়াও পরীক্ষা কেন্দ্রের নিরাপত্তার ক্ষেত্রে ভাটপাড়ার পুলিশ প্রশাসনের ভূয়সী প্রশংসা করেন চক্রের সম্পাদক। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি আমাদের পুরো উত্তর চব্বিশ পরগনা জুড়ে যে আমাদের 84খানা চক্র আছে, 20খানা কেন্দ্র আছে, সমস্ত জায়গায় আমাদের সুন্দরবন থেকে শুরু করে কাকদ্বীপ, বারাসাত, বনগাঁ, আমাদের কাঁচরাপাড়া থেকে শুরু করে আমাদের দমদম, সমস্ত এরিয়া জুড়ে আমাদের বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা আমাদের হচ্ছে। এই পরীক্ষাটা প্রত্যেক বছরই হয়। এবছর আমাদের ক্লাস 5 টু ক্লাস 10 এই পরীক্ষাটা আমরা আমাদের সন্ধ্যা গার্লস হাই স্কুলে আমরা সংগঠিত করেছি। এলাকার সমস্ত স্কুলগুলো প্রায় 15খানা স্কুল আমাদের এখানে, যেমন সন্ধ্যা গার্লস হাই স্কুল, সন্ধ্যা বয়েজ হাই স্কুল, মণ্ডলপাড়া বয়েজ, মণ্ডলপাড়া গার্লস, স্বামী বিবেকানন্দ হাই স্কুল, এছাড়া আমাদের গোলঘর বান্ধব, সন্ধ্যা বান্ধব প্রাথমিক বিদ্যালয়, গোলঘর প্রাথমিক বিদ্যালয়, নয়াটি নরেন্দ্র বিদ্যানিকেতন, নয়াটি কাত্যায়নী, সামনাগর গার্লস, এছাড়া কিছু ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট এই বছর প্রথম হচ্ছে ইংলিশে পরীক্ষা দিচ্ছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা যেমন স্কুলে যেমন পড়াশোনা করছে, সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষা আগামী দিনে যাতে বড় জায়গায় যখন পরীক্ষা দেবে তখন যাতে তাদের মানসিকতা যাতে কোনো ডিফারেন্স না হয়, তারা এখন থেকে পারদর্শী থাকে, তার জন্য আমাদের জেলাভিত্তিক আমাদের এই পরীক্ষা বিজ্ঞান অভিক্ষা পরীক্ষা আমরা সংগঠিত করেছি আমাদের জেলা কমিটি, উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটি থেকে। বিজ্ঞান মঞ্চের সমস্ত সদস্য, তাদের সহযোগিতা এবং এলাকার সাধারণ মানুষ, সঙ্গে আমাদের ভাটপাড়া থানা যে সহযোগিতা করলেন, যেভাবে আমাদের সহযোগিতা করে আমাদের এই প্রোগ্রামটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করলেন, এই জন্য আমরা ভাটপাড়া পুলিশ স্টেশনকে অসংখ্য ধন্যবাদ জানাই এলাকার প্রশাসনকে এবং এলাকার সাধারণ মানুষকে, এবং সবথেকে বেশি ধন্যবাদ জানাবো আমাদের সন্ধ্যা গার্লস হাই স্কুলের যিনি ম্যাডাম ইন্দ্রাণী ম্যাডাম, যিনি আমাদেরকে এই স্কুলটা দিয়ে এই এত সুন্দর প্রোগ্রামটা করতে পারলেন। আমরা কথা বলেছিলাম সন্ধিয়া গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা ইন্দ্রাণী চৌধুরীর সাথে। আয়োজিত বিজ্ঞান পরীক্ষা আমাদের স্কুল অর্থাৎ সন্ধিয়া গার্লস হাই স্কুলে হচ্ছে। আমি ভীষণ খুশি যে ওনারা আমাদের স্কুলটা এবার নির্বাচিত করেছেন ওনাদের পরীক্ষা কেন্দ্র হিসেবে, এবং আমি আশা করব যে আগামী দিনেও এখানে এরকম পরীক্ষা ওনারা নেবেন। আমরা সর্বতোভাবে সহযোগিতা করার চেষ্টা করব যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হতে পারে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদক দেবাশিস রায় টেলিফোনে আমাদের প্রতিনিধিকে জানান, জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে বাংলা ও ইংরেজি মাধ্যম মিলিয়ে 20,000-এর বেশি ছাত্রছাত্রী এদিন পরীক্ষা দিয়েছিল। তবে বিগত বছরগুলির তুলনায় এবারের সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা অনেকটাই কম। এর কারণ হিসেবে তিনি মনে করেন, সম্প্রতি ঘটে যাওয়া তিলোত্তমার নির্যাতনের ঘটনা আকস্মিকতায় ছাত্রছাত্রীদের মনকে প্রভাবিত করেছে। কার্যত নিরাপত্তাজনিত দৃষ্টিভঙ্গি থেকে নিজের বিদ্যালয়ের গণ্ডির বাইরে বেরিয়ে পরীক্ষা দিতে অনেকেই দ্বিধাবোধ করেছেন। ছাত্রছাত্রীদের সঙ্গে সকাল থেকে সকল পরীক্ষা কেন্দ্রগুলিতে কয়েক হাজার অভিভাবক ও অভিভাবিকা উপস্থিত ছিলেন। এই কর্মকাণ্ডের সাথে যুক্ত বিজ্ঞান মঞ্চের সকল কর্মী ও সাধারণ মানুষকে উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির পক্ষ থেকে যুক্তিবাদী অভিনন্দন জানিয়েছেন দেবাশিস বাবু। জেলা জুড়ে কিরকম প্রভাব পড়লো এবং আপনার কি অভিমত এতে? এবার হচ্ছে আমাদের জেলা জুড়ে খুব ভালোই সাড়া পড়েছে
যদিও আর গত বছরের তুলনায় কিছু কম হয়েছে। এটার কারণ হচ্ছে এই যে তিলোত্তমার যে ঘটনাটা ঘটেছে, এটা একটা মানে আমরাও সেইভাবে স্কুলগুলোতে মানে তিলোত্তমার ঘটনা ঘটার পর থেকে আমরা স্কুলগুলোতে সেইভাবে যেতে পারিনি। তবে আগে যেভাবে আমরা মানে প্রশ্নপত্র বা যাওয়া বা কাগজপত্র পরীক্ষার জন্য, আমরা তো এটাকে পরীক্ষা বলি না, আমরা বিজ্ঞান অভিক্ষা বলি, কারণ আমাদের পরীক্ষার থেকে একটু অন্য ধরনের আমাদের এই কর্মসূচিটা হয়ে থাকে। ছাত্রদেরকে স্কুলমুখী করা, তাদের পড়াশোনার প্রতি আগ্রহ সৃষ্টি করা, সব থেকে বড় কথা হচ্ছে তাদের বিজ্ঞানমুখী করে তোলাই আমাদের মূল উদ্দেশ্য। চারিদিকে খুব ভালো সারাই পড়েছে। একদম সুন্দরবন অঞ্চলে প্রায় 2000-এর মতো ছাত্র। সুন্দরবন আমাদের সন্দেশখালী 1, সন্দেশখালী 2, আমাদের ইচ্ছামতি যেটা আমরা বলি ওই হাসনাবাদে হিঙ্গলগঞ্জ, লেবুতলা, প্রায় 2000-এর উপর ছাত্রছাত্রী ওই অঞ্চলগুলো থেকে পরীক্ষা দিয়েছে। আমাদের শহরের আমাদের ব্যারাকপুর শিল্পাঞ্চল, ওদিকে একেবারে বনগাঁ সীমান্ত লাগোয়া বাগদা, সিংরানি এবং আমাদের এইদিকে যে বিধাননগর বিজ্ঞান কেন্দ্র, মোট 20টি বিজ্ঞান কেন্দ্রে প্রায় মানে 20,000-এর মতো ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে। যে পুরনো যে কথা পুনরায় আমি আবার বলছি যে মানুষকে বিজ্ঞানমুখী, মানুষকে সচেতন এবং মানুষের মনুষ্যত্বকে জাগ্রত করা একটা অন্যতম কাজ। যে একজন লেখাপড়া শিখবে, সে ডাক্তার হোক আর ইঞ্জিনিয়ার হোক, তার মনুষ্যত্বটাকে যদি জাগ্রত না করা যায় তাহলে মানে আমাদের দেশ, আমরা বলি মেরা দেশ মহানায়, সেই মহান হতে গেলে অনেক কষ্ট হবে। আমরা সেই স্বপ্নই দেখে যাব। আমরা রবীন্দ্রনাথের দেশ, বিদ্যাসাগরের দেশ, রাজা রামমোহন রায়ের দেশ, এইভাবেই আমরা দেশকে চিনব। যদি আমরা সঠিকভাবে এই বিজ্ঞান চেতনা জাগিয়ে তুলতে না পারি, আমরা সেই লক্ষ্যেই এগোচ্ছি। ধন্যবাদ। জগদ্দল থেকে রাজু রায় চৌধুরীর সাথে রেশমি চক্রবর্তীর রিপোর্ট, আজকের সংবাদ। এ পাল জুয়েলার্স, সঠিক ও খাঁটি গ্রহরত্নের একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান। হালকা ও ভারী হলমার্কের সব রকম অলংকারের বিপুল সম্ভার। অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে। এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয়। সঠিক মূল্যে খাঁটি সোনার রূপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে। ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা এ পাল জুয়েলার্স, 11 সঞ্জীব চ্যাটার্জি রোড, নৈহাটি, উত্তর 24 পরগনা। আপনার চাহিদা অনুযায়ী নামি দামি কোম্পানির যে কোনো ওষুধ মিলবে খুব সহজেই। এখানে সকল প্রকার মেডিসিন সহ বেবি কেয়ারস এবং মেয়েদের সাজসজ্জার কসমেটিক্স পেয়ে যাবেন একই ছাদের তলায়। সম্পূর্ণ ফার্মেসি, সম্পূর্ণভাবে সম্পূর্ণ। আমাদের ঠিকানা শ্যামনগর বাবু কোয়ার্টার, পেট্রোল পাম্পের বিপরীতে শিবালয় অ্যাপার্টমেন্টের নিচে। সম্পূর্ণ ফার্মেসির সকল প্রকার বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন। আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন। আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের শ্রীবৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে। এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে 8777284436 অথবা 9088055910।